বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুর উপরে ডাকিনী চালান করা। শত্রুর উপরে মাথা ডাকিনী চালান করা। যে কোনো কঠিন শত্রু, আপনার জালিম শত্রু, তার উপরে এই ডাকিনী চালান করতে পারবেন। তাৎক্ষণিক তাকে ডাকিনী তাকে ধরবে এবং সে যে ব্যক্তির উপরে চালান করবেন, যে ঘরে থাকে সে ঘরে আর সে বসবাস করতে পারবে না, ঘর বসবাসের অযোগ্য হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি এরকম ভিডিও পেতে চান, যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন, সঙ্গেই থাকবেন। আজকের এই ডাকিনী চালানটা যে কোনো শত্রুর উপর আপনি করতে পারেন। তবে যদি কোনো অনর্থক মানুষের উপরে এটা চালান করেন, কোনো অনর্থক কোনো মানুষের উপরে বিপদগ্রস্ত করেন, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। আপনার ঘর থেকে আপনার বাইর হয়ে যেতে হবে। কারণ মাথা ডাকিনী চালান এমন একটা চালান, এই চালান একমাত্র জালিম শত্রুর উপরই প্রয়োগ করা সম্ভব। অন্য কোনো ব্যক্তির উপর প্রয়োগ করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। নিজে এমন ক্ষতিগ্রস্ত হবেন যেটা আর কখনো এই ক্ষতি থেকে আর বাইরে আসতে পারবেন না। তান্ত্রিক ভাইদের উদ্দেশ্য করে বলি, সাধারণ মানুষের উদ্দেশ্য করে বলি, এই চালান শুধু একমাত্র শত্রুর উপরে চালানো সম্ভব। কোনো সাধারণ কোনো মানুষকে কোনো দুর্বল মানুষের উপরে চালাইয়া যদি এটা আপনি আপনার নিজের আধিপত্য করতে চান, জাহির করতে চান, তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, নিজে শেষ হয়ে যাবেন। সর্বপ্রথম স্ক্রিনে এই নকশাটা দেখেন, এটা হলো নকশা। এই নকশাটা কিভাবে চালাবেন, কি ক্রমে আপনি এই নকশাটা চালিয়ে শত্রুকে শায়েস্তা করতে পারবেন, সম্পূর্ণ প্রসেস আমি বলে দেব। দয়া করে সবাই ভিডিওর সঙ্গেই থাকবেন। এটা চালাতে হলে প্রথম অবস্থা শ্মশান থেকে মাটি সংগ্রহ করতে হবে। আমি সম্পূর্ণ নিয়ম চ্যানেলে দেব না। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, যাদের প্রয়োজন, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে সম্পূর্ণ নিয়ম নিয়ে নেবেন। দয়া করে যদি ভালো লাগে দেখবেন সম্পূর্ণ ভিডিও, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। প্রথমে শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন। সেই মাটি সংগ্রহ করার পরে যার এক মার এক ছেলে, তারে দিয়ে যেই শত্রুর উপরে আপনি এই ডাকিনী চালানটা করবেন, তারে দিয়ে একটি ছোট প্রতিমা মানে একটি পুতুল তৈরি করবেন। যদি নারী হয় নারী পুতুল, আর যদি পুরুষ হয় পুরুষ একটি পুতুল, ছোট একটি পুতুল তৈরি করবেন। সেই পুতুলটি তৈরি করার পরে পুতুলটিতে জাগ্রত করবেন। পুতুলটাকে চক্ষুদান এবং তার পুতুলটাকে আপনি জাগ্রত করা মন্ত্র আমার প্রতিটা চ্যানেলেই দেয়া থাকে, আমার দেয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি। এই জাগ্রত করার একটা নিয়মই অ্যাপ্লাই করবেন, সেটা হলো কিছু আতপ চাল নেবেন, দুপলা ঘাস নেবেন, তারপরে বেলপাতা নেবেন তিনটা তুলসী পাতা নেবেন। এই সমস্ত জিনিস, আতপ চাল, বেলপাতা, তুলসী পাতা, এগুলা একটা পাত্রে নেবেন। এগুলো একটা পাত্রে নিয়ে একবার মন্ত্র পড়বেন আর পুতুলটার গায়ে ছুরি মারবেন এই হাত দিয়ে। এই শাহাদাত আঙ্গুল লাগাবেন না, এই 3টি আঙ্গুল দিয়ে আপনি চাল, তুলসী পাতা, বেলপাতা, দুপলা ঘাস তুললেন, পুতুলটাকে মারলেন, এরকম ছুলে মারলেন। বলবেন ওম গণেশ দই বাগদই মম খাজে পুতুলে প্রাণায় কুরুকুরু সোহা। একবার বললেন, তুললেন, মারলেন, এরকম ওম গণেশ দই বাগদই মম কাজে পুতুলে প্রাণায় কুরুকুরু সোহা। এটা বললে পুতুলটা জাগ্রত হয়ে যাবে। 3বার করলেন, 3বার পুতুলটা জাগ্রত করেন। জাগ্রত করার পরে বাকি প্রসেস কিভাবে করবেন এটা আমি আমার একমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেব। যারা গ্রুপে জয়েন হবেন তারা পাবেন, প্রসেসগুলি দেব না। তার জন্য সবার কাছে দুঃখিত, কারণ সম্পূর্ণ প্রসেস ইউটিউবে দিয়ে দিলে মানুষকে ক্ষতি করার বেশি প্রতারণা, মানুষকে ক্ষতি করবে। সাধারণ মানুষ যারা আছে তাদের উপরে বেশি জুলুম অত্যাচার করবে কবিরাজরা। এটা আমার চ্যানেল থেকে অনেকেই চুরি করে অনেকগুলা চ্যানেল খুলেছে, অনেক কিছু করতেছে, এই কারণে দিতেছি না। যাদের একান্ত প্রয়োজন হবে অবশ্যই আপনারা খুশি হবেন না,
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে নিয়মটা নিয়ে আপনারা শত্রুর উপরে চালাতে পারবেন। নিয়ম সম্পূর্ণ পদ্ধতি দিয়ে দেব এবং অনুমতিও দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।